সড়ক পথে যাত্রার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সুমন, আপনি এই মুহূর্তে কোন টার্মিনালে অবস্থান করছেন জানাবেন, এবং সেখানে কেমন দেখছেন ঈদ যাত্রার পরিস্থিতি, এবং যাত্রীরা কোনো ভোগান্তির অভিযোগ দিয়েছে কিনা, এবং যারা বাস কর্তৃপক্ষ রয়েছে তাদের মতামত আসলে কি ঈদ যাত্রা নিয়ে জানাবেন। লাবণী, আসলে আমি সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে অবস্থান করছি এবং যারা ঘরে ফিরছেন, আপনি জানেন যে সড়কে সবচেয়ে বেশি মানুষ বাড়িতে ফেরে এবং এই গাবতলী বাস টার্মিনালে আসলে সাধারণ যাত্রীদের ভোগান্তির আসলে চেহারার কিন্তু আসলে শেষ নেই। আমি যদি আপনাকে একটু বলি যে আমার হাতে যে টিকিটটি রয়েছে JK সুপার ডিলাক্স, এই গাড়িটির টিকিট কেটে একজনের ভোগান্তির আপনি একটু আমি রূপ বুঝাই আপনাকে যে কি ভোগান্তিতে পড়েছেন আপনি এই গাড়ির টিকিট কেটে, বলেন তো। আমি এটা আসলে 2 দিন আগে কাটছি, ওনারা বলছে যে আজকে সকালে গাড়ি ছাড়বে, পরে কাইটে রাখছি, এখন গেছি বলতেছে এখনো গাড়ি আসে নাই। আমি বললাম গাড়ি যদি এখন না আসে বিকালে আসলে বিকালে যাবো, উনি বলতেছে না আপনি টাকা ফেরত নিয়ে যান, গাড়ি কখন আসে না আসে। আমি কিছু না, যে গাড়িতে যাবো। কত টাকা বেশি দিয়ে টিকিটটি কেটেছিলেন? মূলত আমরা বাসায় যাই 600 টাকা 550 টাকা, ওই বাসের সবসময় এই ভাড়াটাই থাকে। উনি রাখছে 920 টাকা, পরে আমার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে যে আরেকটা বাসের টিকিট আছে ওইটা কাটতে পারো, ওইটা 1300 টাকা পড়বে। আপনি শুনছিলেন আপনি শুনছিলেন যে আসলে 2 দিন আগে টিকিট কাটার ফলে 350 টাকা বেশি নিয়েছে একটি পরিবহন। সেই পরিবহনে 350 টাকা বেশি নেওয়ার পরে যেহেতু এখন যাত্রী চাপ আরো বেড়েছে, তখন তিনি কি করেছেন যে সেই টাকা ফেরত দিয়ে প্রায় 650 টাকার ভাড়া তিনি এখন 1350 টাকা চাচ্ছেন। গেলে যাবেন, না গেলে নাই। এই মানুষটি এখন গাবতলী বাস টার্মিনালে ঘুরছেন এবং তিনি পরবর্তী গাড়ির জন্য অর্থাৎ রংপুরে একটি নন এসি গাড়ির যেখানে 700 টাকা 650 টাকা ভাড়া তিনি বলছেন, সেখানে প্রায় 1300-1400 টাকা গুনতে হচ্ছে। এবং এখানে গাবতলীর যে কাউন্টারগুলো আছে, শুধু এসি গাড়ি নয়, নন এসি গাড়িগুলোরও কিন্তু এখন প্রায় একই চিত্র। এবং আমি সকাল 10টা পর্যন্ত দেখেছিলাম যে সময় মতো গাড়ি ছাড়লেও এখন কিন্তু আমরা দেখছি যে গাড়ি কিন্তু আমি একটু আপনার সঙ্গে কথা বলি, বলেন তো। মন্ত্রী মহোদয় আমাদের রবিল স্যার বলেছেন যে কোন ভাড়া 1 টাকা বেশি নিচ্ছে না, 1200 টাকার ভাড়া 1600 টাকা নিয়েছে, সহজ.com থেকে কেটেছি। এই আলহামরা শুনছেন 1200 টাকার ভাড়া 1600 টাকা নিয়েছে, আর মন্ত্রী মহোদয় ডিক্লেয়ার দেয় 10 টাকা নাকি ভাড়া নিচ্ছে না, নেওয়ার সুযোগ নেই, কম নিচ্ছে, কোনো ভাড়া কম নিচ্ছে না। 1200 টাকার ভাড়া, এসি ভাড়া 2x2 সিটের 1600 টাকা করে নিয়েছে। আপনি শুনছেন যে আমার পেছনেই গাড়ির কাউন্টারটি রয়েছে, আলহামরা গাড়ি। মন্ত্রী মহোদয় কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা বাড়তি ভাড়া না নেওয়ার কথা বললো। প্রত্যেকটি কাউন্টারে কিন্তু একই চিত্র। ভাই, বাড়তি ভাড়া কেন নিচ্ছেন আপনারা? 1200 টাকার ভাড়া 1600 টাকা। 1600 টাকা তো ভাড়া না। বাড়তি ভাড়া কেন নিচ্ছেন? 1600 টাকা তো ভাড়া না। এই আবার ডাকবেন তো। জি, ডাকবেন, আরো ভাড়া ডাকবেন। আপনি বলেন না, আপনি তো কাউন্টারে বসে বাড়তি ভাড়া মানে আমি তো বাড়তি ভাড়া তো আমরা নিচ্ছি না আমাদের ঈদ উপলক্ষে। না ভাই, আপনি বলেন না। উনি আর কি ওই টিকিটটা উনি দেয়, ওনার সাথে কথা বলেন। আপনি শুনছেন এই যে যাত্রী তিনি বলছেন যে তার কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। কাউন্টারের যিনি আছেন, একটু ভাই একটু সাইড দিবেন। বাড়তি ভাড়া কেন নিচ্ছেন আপনারা ভাই? আমরা বিআরটি চার্টের ভাড়া নিচ্ছি, বাড়তি কোনো ভাড়া নিচ্ছি। বিআরটি চার্টে আপনাকে 1600 টাকা 400 টাকা বেশি ভাড়া নিতে বলেছে। এই যে সহজ.com আমি দেওয়ার টিকিট দেখাই আপনাকে, ধরেন টিকিট। মন্ত্রী মহোদয় বলেছেন 10 টাকা নিচ্ছে না, আপনার কাছ থেকে বাড়তি ভাড়া নিয়েছেন না। উনি কাটছে অনলাইন থেকে, আমাদের কাছ থেকে কাটেন। আপনার কোম্পানি তো সেই ভাড়াটা নিচ্ছে। একটু আগে তো আপনি একজনকে বললেন 1600 টাকা ভাড়া লাগবে, রাতের গাড়ি উনি বলছেন 1600 টাকা হলো। এসি ভাড়া হচ্ছে 1600 টাকা, এসি 1200 টাকা ভাড়া, 1200। সময় তো 1200, 400 টাকা কেন বেশি নিচ্ছেন? আবার এখান থেকে গাড়ি যাচ্ছে খালি, এই টিকিট দেখেন, এখান থেকে ঘুরে যাচ্ছে, ওখান থেকে সোজা খালি গাড়ি আসতেছে। আমাদের মন্ত্রী মহোদয় বলেন 10 টাকা বাড়তি ভাড়া নিচ্ছে না। শুনছিলেন আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা বলছে 1 টাকা ভাড়া বেশি নিচ্ছে না, কিন্তু প্রত্যেকটি কাউন্টার কিন্তু এসি গাড়ির দোহাই দিয়ে নন এসি গাড়ি যেহেতু ওই পাশ থেকে খালি আসছে, সেই দোহাই দিয়ে 400, 500, 600 ক্ষেত্র বিশেষে দ্বিগুণ পর্যন্ত ভাড়া নিচ্ছে। সেটা কিন্তু একদম যারা এখানে যাত্রী আছেন আসছেন, প্রত্যেকটি মানুষ এই ভোগান্তির শিকার হচ্ছেন। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।